আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজ ২রা নভেম্বর জাতীয় চার নেতার সেই বর্বরোচিত বাংলার ইতিহাসের সবচাইতে জঘন্যতম একটি দিন, যেদিনে আমরা জাতীয় চার নেতাকে হারিয়েছিলাম, সেই আজকে শোকাবহ জেল হত্যা দিবস। আজকে এই দিনে বাংলাদেশের চার সূর্য সন্তান, বাংলাদেশের ইতিহাসের চারজন বিখ্যাত ব্যক্তি, বাংলাদেশের অস্থায়ী সরকারের চারজন মন্ত্রী, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং এইচ.এম. কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী সহ এই চারজন ব্যক্তিকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জেল হাজতে বসে তৎকালীন মীর জাফর, তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাকের নির্দেশে কিছু ঘাতক সেনাদস্যুরা তারা নির্মমভাবে তাদেরকে সেই জেল হাজতেই হত্যা করে। এটি বাংলার ইতিহাসে একটি জঘন্যতম দিন, একটি ভয়াল রাত্রি, একটি কলঙ্কিত রাত হিসেবে আজও বাংলার মানুষের কাছে ভেসে আসছে এবং আজও মানুষ নিস্তব্ধে নির্বিহে শোক পালন করছে। আমরা এই স্বাধীন সোনার বাংলাদেশে যাদের নেতৃত্বে, যাদের অসামান্য কৃতিত্বের কারণে আজকে আমরা একটি সোনার বাংলাদেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি, একটি উন্নয়নশীল দেশ পেয়েছি, সেই সকল ব্যক্তিদেরকে হারিয়ে বাংলাদেশ আজকে যে মেধাশূন্য নেতাশূন্য হয়ে পড়ছে, তাদের সেই ভোগান্তি আজও দেশের মানুষ ভুগছে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, জাতীয় চার নেতা ছিল এই জাতির শ্রেষ্ঠ সম্পদ, এই জাতির সূর্য সন্তান। জাতীয় চার নেতা ছিল এই দেশের অমূল্য সম্পদ, যাদের নেতৃত্বেই, যাদের অসামান্য কৃতিত্বের কারণেই আজকে আমরা একটি স্বাধীন সোনার বাংলাদেশ পেয়েছি, রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি। আমরা ৫৬,১৪৭,৫৭০ স্কয়ার বর্গ কিলোমিটার একটি দেশ পেয়েছি। পাকিস্তানি পাক হানাদার বাহিনীদের সাথে যারা নিজের জীবনকে বাজি রেখে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই সকল ব্যক্তিদেরকে সেই বাংলার মীর জাফর, খন্দকার মোস্তাক, তিনি তার সেই ঘাতক সেনাদস্যুদের দিয়ে জেল হাজতে বসেই তাদেরকে বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তাই আজকে আমরা এই জাতীয় চার নেতার শোকাবহে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে আমরা সবাই এই দিবসটি পালন করব, যথাযোগ্য মর্যাদার সাথে পালন করব এবং গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করব। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, রাজনৈতিক প্রতিহিংসায় আমরা যদি তাদেরকে স্মরণ না করে ভুলে যাই, তাহলে আজকে যে আপনি রাজনীতি করছেন, একদিন আপনাকেও বাংলার জাতি আশা করি যে ভুলে যাবে আপনার সকল কৃতকর্ম। আপনি যতই দেশের জন্য যা কিছু করেন না কেন, আপনি যদি এদের অবদানকে ভুলে যান, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলে যান, অবদানকে ভুলে যান এবং এই স্বাধীন বাংলাদেশ স্থাপতি, স্বাধীন বাংলার একটি রাষ্ট্র গঠনে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের মাধ্যমে এক নদী রক্ত পেরিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই সকল নেতৃত্ব দানকারী ব্যক্তিদেরকে আমরা সবাই দলমত নির্বিশেষে সকল
রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে আমরা সব সময় স্মরণ করব। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, মানুষকে সম্মান করলে কখনো আপনার সম্মান কমবে না। আপনাকে আরও, আপনি যদি অন্যকে সম্মান করে আপনাকে আরও সবাই যোগ্য মনে করবে, আপনাকেও সম্মানের সহিত দেখবে। আর সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তো অবশ্যই আমরা এই জাতির ক্লান্তি লগ্নে, দেশের এই দুঃসময় দুরবস্থায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা অবশ্যই আজকে ২৩ নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস, জাতীয় 4 নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাবো এবং সবাই তাদের এই মৃত্যুঞ্জয়ী ব্যক্তিদের কবরে পুষ্পমাল্য অর্পণ করব এবং সেই সাথে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব। তাদের জন্য বিভিন্ন মসজিদে আমরা দোয়া মোনাজাত করাইতে পারি। জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান, আমরা অবশ্যই তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব। এই জাতি যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন স্বাধীন বাংলা থাকবে, স্বাধীনতা থাকবে, স্বাধীনতার নাম থাকবে, লাল সবুজের পতাকা থাকবে, রাষ্ট্রভাষা বাংলা থাকবে, যতদিন এই বাংলার মানুষ বাঙালি থাকবে, বাঙালি পরিচয় দেবে, ততদিন তাদের নাম কখনো এই দেশের ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না, এই জাতির হৃদয় থেকে মুছে ফেলতে পারবে না। এমনকি তাদেরকে যদি কেউ অসম্মান করে, তাদেরকে নিয়ে যদি কেউ রাজনীতি করে, তাহলে অবশ্যই সে জাতির কাছে একটি প্রতারক হিসাবে এবং প্রতারিত হিসাবে গণ্য হবে। তাই আমরা দলমত নির্বিশেষে জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা জানাবো। আজকে সেই ভয়াল ২৩ নভেম্বর জেল হত্যা দিবস, সেদিন জেলে এই জাতীয় 4 নেতাদের হত্যার মাধ্যমে দেশে একটি কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করেছিলেন সেই খন্দকার মোস্তাক এবং সেই ঘাতক সেনাদস্যুরা। আজও তাদের বিচার হয়নি, তারা অনেকে বিদেশের মাটিতে পালিয়ে আছে। আশা করব যে স্বাধীন বাংলায়, এই গণতান্ত্রিক বাংলায়, বাংলার মানুষ সবাই যেন সেই সকল ঘাতক সেনাদেরকে বিচারের আওতায় আনে, তাদের বিচার করে এবং এই সকল কুকর্মের প্রতি যারা সহযোগিতা করেছে তাদেরকেও যেন বিচারের আওতায় আনে এবং সেই সাথে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে এবং রুহের মাগফিরাত কামনা করে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায়। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকে জাতীয় 4 নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, যতদিন থাকবে এই বাংলাদেশ, যতদিন থাকবে এই বাংলার স্বাধীনতা, যতদিন থাকবে বাংলা ভাষা, যতদিন থাকবে পদ্মা, মেঘনা, যমুনা, গৌরী হে বহমান, ততদিন থাকবে কীর্তি তোমার জাতীয় 4 নেতার অবদান। অবশ্যই আমরা তাদেরকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করব। সকল রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। কারণ তাদের নেতৃত্বেই 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তাদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তারা আজ এই জাতির জন্যই জেল খেটে জেলে বসে হত্যা করা হয়েছে যাদেরকে। এই বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল সেই সকল ঘাতক বাহিনী, মেধাশূন্য করতে চেয়েছিল। তাই 1975-এর 3রা নভেম্বর রাত্র 2টা থেকে 3টার দিকে সেই জেলখানায় সেই ঘাতক সেনাদস্যুদের দিয়ে এ সকল জাতীয় 4 নেতার প্রতি বুলেট নিক্ষেপ করা হয়, তাদেরকে গুলি করে হত্যা করা হয়। তাই এই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সুন্দর ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত থাকুন। নতুন বন্ধুরা আমার পরিবারে যুক্ত হলে আমি আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।